নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আগামীকাল সন্ধ্যে 6টা থেকে থাইল্যান্ডের বিরুদ্ধে এবং আগামী 10 তারিখ বিকেল 5:30 থেকে হংকংয়ের বিরুদ্ধে এবং নভেম্বর মাসের 18 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। আর এই ম্যাচগুলোর জন্য বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের জাতীয় দল কিন্তু অনুশীলনও শুরু করে দিয়েছে। তবে এবার প্রশ্ন হচ্ছে, এই 3টে ম্যাচ আমরা কোথায় দেখতে পাবো? তো এই বিষয় নিয়ে বর্তমানে দাঁড়িয়ে যে চূড়ান্ত আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে, যেমনটা জানা গেছে এই 3টে ম্যাচই কিন্তু মোবাইলে তোমরা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে পাবে। তবে টিভিতে কোনো চ্যানেলে দেখানো হবে নাকি সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। অর্থাৎ টিভিতেই 3টে ম্যাচে লাইভ টেলিকাস্ট করার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। সেহেতু তোমরা শুধুমাত্র মোবাইলে ফ্যানকোড অ্যাপের মাধ্যমেই এই 3টে ম্যাচ দেখতে পাবে। আর ফ্যানকোডে দেখতে গেলে তোমাদের কিন্তু টাকা খরচ করে দেখতে হবে, মানে না হয় ফ্যানকোডে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে আর না হয় ম্যাচ পাস নিতে হবে। কিন্তু তোমাদের জন্য এই ম্যাচগুলোর ফ্রি লাইভ লিঙ্ক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে আমাদের জাতীয় দলের ম্যাচগুলো দেখতে চাইছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখার জন্য। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখার জন্য। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে ট্রান্সফার রিলেটেড। তো এই ট্রান্সফার উইন্ডোতে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের বেশ কিছু প্লেয়ারকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করতে পারে, যাদের মধ্যে অন্যতম 2 প্লেয়ার হচ্ছে গত মৌসুমে চেন্নাই এফসি দলে যোগ দেওয়া 2 ভারতীয় আক্রমণভাগের প্লেয়ার কিয়ান নাসিরি এবং গুরকিরাজ সিং। তো যেমনটা খবর, এই 2 প্লেয়ার তারা গত মৌসুমে চেন্নাই এফসি জার্সিতে তেমন একটা পর্যাপ্ত পরিমাণে গেম টাইম না পাওয়ার জন্য তারা ম্যানেজমেন্টের কাছে ক্ষোভ প্রকাশ করেছে এবং চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা এই দুজনকেই জানিয়েছে তারা যদি অন্য কোনো ক্লাবের তরফ থেকে ভালো গেম টাইমের অফার পায় তাহলে আলোচনা সাপেক্ষে তাদের 2 জনকেই ছাড়া হতে পারে। তো এর পাশাপাশি গতকাল আবার চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলের 23 বছর বয়সী তরুণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিতেশ্বর সিংয়ের সাথে নতুন করে চুক্তি সেরে ফেলল। তো চেন্নাই এফসি দলের এই তরুণ ভারতীয় মিডফিল্ডার জিতেশ্বরের সাথে চেন্নাই এফসি ম্যানেজমেন্টের কিন্তু এখনও 1 মৌসুমের চুক্তি বাকি থাকলেও জিতেশ্বরের সাথে 2028 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি গতকাল সেরে ফেলল চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার জেরিকে নিয়ে। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেরি যে 2019-20 মৌসুম থেকে একটা লম্বা সময় ধরে যুক্ত রয়েছে ওড়িশা এফসি দলের সাথে। ওড়িশা এফসি জার্সিতে মোট 130টা ম্যাচে 20টা গোল এবং 19টা অ্যাসিস্ট রয়েছে এই জেরির খাতায়। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে, ওড়িশা এফসি দলের এই অভিজ্ঞ উইঙ্গারকে গতকাল অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। এবং যেমনটা আপডেট, ইতিমধ্যেই জেরির জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। আর এই জেরি সে কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য একটা ভালো অপশান হতে পারে। তবে ইস্টবেঙ্গলের সাথে জেরির কিন্তু এখনও কোনোরকম লিঙ্ক আপের খবর জানা যায়নি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমে জেরি সে কোন দলে যোগ দেয়। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে। যে প্রীতম কোটালকে আমরা মোহনবাগানের ঘরের ছেলে বলেও কিন্তু চিনে থাকি। তো এই প্রীতম কোটালকে নিয়ে গত মৌসুমে মোহনবাগানকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আপডেট বেরিয়ে এসেছিল, সেটা তোমরা জানো। তবে তোমাদের আমরা জানিয়ে দিয়েছিলাম সেই সময়ের প্রীতম কোটালের দল তথা কেরালা ব্লাস্টার এফসি তারা প্রীতম কোটালকে ছাড়ার জন্য মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাংরিকে দলে চেয়েছিল সোয়াব ডিলের মাধ্যমে। কারণ সেই সময় কেরালা ব্লাস্টার এফসি দল ছেড়ে জিকসন সিং সে যোগ দিয়েছিল ইস্টবেঙ্গল দলে। আর সেই কারণেই জিকসনের জায়গাটা ভরাট করার জন্য দীপক টাংরিকে দলে চেয়েছিল কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট প্রীতম কোটালের সাথে সোয়াব ডিলের মাধ্যমে। তবে কেরালা ব্লাস্টার এফসির এই অফারকে সরাসরি না করে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে প্রীতম কোটালের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের ডিলটা বেশ খানিক দূর এগিয়ে গেলেও লাস্ট মোমেন্টে এসে এই ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো গতকাল রেবে স্পোর্টসের তরফ থেকে প্রীতম কোটালকে প্রশ্ন করা হয়, যদি মোহনবাগানের তরফ থেকে আবারও তাকে অফার করা হয় তাহলে সে কি মোহনবাগানে ফিরতে চায়। আর এই প্রশ্নের উত্তরে প্রীতম কোটাল বলেন, যদি মোহনবাগানের থেকে অফার আসে তাহলে কে সেই অফারকে রিজেক্ট করবে। আমার ফুটবল জীবন শুরু হয় মোহনবাগানের থেকেই, তাই মোহনবাগান সবসময় আমার প্রিয় ক্লাব। আর সেই কারণে আমার প্রিয় ক্লাবের তরফ থেকে যখনই আমার কাছে অফার আসুক তখনই আমি মোহনবাগান দলে যোগ দিতে রাজি।
তবে এই মরশুমে মোহনবাগানের তরফ থেকে কিন্তু এখনও আমার কাছে কোনো অফার আসেনি, তাই এই বিষয় নিয়ে বেশি বলাটা উচিত নয়। তো বন্ধুরা, তোমরা কারা কারা প্রীতম কোটালকে আবারও মোহনবাগান জার্সিতে দেখতে পেলে খুশি হবে তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের গত সপ্তাহ দুয়েক আগে জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টার্গেট করেছে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার গুস্তাভো হেনরিককে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই গুস্তাভো, যে বর্তমানে যুক্ত রয়েছে ইরাক স্টার লিগের ক্লাব জাকোয়েস্তি দলের সাথে, এবং জাকোয়েস্তি দলের হয়ে 2024-25 মরশুমে দুর্দান্ত পারফরমেন্সও করেছে এই গুস্তাভো, যেখানে এই 2024-25 মরশুমে জাকোয়েস্তি দলের হয়ে 33 ম্যাচে 17টা গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে এই গুস্তাভো। আর এই গুস্তাভোর পারফরমেন্স দেখে কোচ অস্কার ব্রুজান ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়েছিল এই গুস্তাভোর সাথে কথাবার্তা এগোতে, আর সেই মতনভাবেই গুস্তাভোর সাথে কথাবার্তাও বলেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই গুস্তাভোর বিষয় নিয়ে বর্তমানে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে অন্য এক বিদেশি ক্লাবের সাথে গুস্তাভো তার কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে, এবং ইস্টবেঙ্গলের অফারকে গুস্তাভো সে রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে ইভান মিলাডিনোভিচের পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের যে আরও এক টার্গেট করা বিদেশি প্লেয়ার হাতছাড়া হয়ে গেল সেটা বলাই যায়। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের আক্রমণ ভাগের জন্য আরও এক বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, এবং যেমনটা খবর দুই পক্ষের মধ্যেই কিন্তু কথাবার্তা বেশ পজিটিভভাবেই এগোচ্ছে। আর ইস্টবেঙ্গল দলের সেই নতুন বিদেশি প্লেয়ারটা খুব সম্ভবত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মাদি দালালের সাময়িক রিপ্লেসমেন্ট হিসাবে কোন বিদেশিকে দলে চূড়ান্ত করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার হ্যারডি নংব্রিকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় মিডফিল্ডার, যে বর্তমানে যুক্ত রয়েছে শিলং লাজং দলের সাথে, এবং যেমনটা খবর এই মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে এই মরশুমে আই লিগ থেকে বেশ কিছু প্রমিসিং ট্যালেন্টেড প্লেয়ারকে দলে চূড়ান্ত করার পরিকল্পনায় রয়েছে সেটা বলাই যায়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের জাতীয় দলের নতুন ডিফেন্ডারের সাইনিংয়ের বিষয় নিয়ে। তো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দলে এক নতুন ডিফেন্ডারকে চূড়ান্ত করে নিল, আর সেই প্লেয়ারটা হচ্ছে 18 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রোশন সিং থাংজিয়াম, যে বর্তমানে খেলছে ক্লাসিক ফুটবল একাডেমি দলের হয়ে। তো এই রোশন সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত, আর এই রোশন সে কিন্তু আমাদের জাতীয় দলের অনূর্ধ্ব 19-এর স্কোয়াডের সদস্য। তো এই তরুণ ডিফেন্ডারকেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু গতকাল নিজেদের রিজার্ভ দলের জন্য চূড়ান্ত করে নিয়ে সিনিয়র দলের সাপ্লাই লাইনকে আরও বেশ খানিকটা মজবুত করে নিল, এবং এই রোশনের পাশাপাশি আরও বেশ কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারের সাথেও কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে নিজেদের সিনিয়র দলের পাশাপাশি নিজেদের জুনিয়র দলকে নিয়েও বেশ কাজ করে চলেছে সেটা বলাই যায়, যেটা কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য একটা বড় সুখবর, সেটা তোমরা বলতেই পারো। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ব্রাইট এনোবাখারেকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাইট এনোবাখারে সে 2020-21 মরশুমে ইস্টবেঙ্গল জার্সিতে আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেটা আশা করি তোমাদের সকলেরই মনে আছে। তো এবার কিন্তু এই ব্রাইটকে আবারও ভারতীয় ফুটবলে ফেরাতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। তো যেমনটা খবর কোচ কিবু ভিকুনা এই ব্রাইটের নামটা সাজেস্ট করেছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্টের কাছে, এবং এই ব্রাইটের পাশাপাশি সনি নয়েডের দিকেও নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্টের, সেটাও কিন্তু তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আই লিগে সদ্য প্রমোট হওয়া দল ডায়মন্ড হারবার এফসি তারা যে এই মরশুমে আই লিগে একটা নজর কাড়া দল গঠন করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসতে মরিয়া, সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই দুই সেরা বিদেশি তথা ব্রাইট এনোবাখারে এবং সনি নয়েডে এই দুজনের ডিল ডান করে ট্রান্সফার মার্কেটে চমক দিতে পারে নাকি ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 29 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার চিংলেসানা সিংকে নিয়ে, যে বর্তমানে যুক্ত রয়েছে বেঙ্গালুরু এফসি দলের সাথে। তো তোমরা গতকাল থেকে অনেকেই জিজ্ঞাসা করেছো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি শেষ পর্যন্ত গিয়ে মেহতাব সিংয়ের ডিলটাকে হাতছাড়া করে ফেলে তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় চিংলেসানা সিং রয়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আশাবাদী মেহতাব সিংয়ের ডিলের বিষয়ে। আর বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় কিন্তু এই চিংলেসানা সিং নেই। তবে মেহতাব সিংয়ের বিকল্প হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে কিন্তু এখনও রয়েছে পাঞ্জাব এফসি দলের তরুণ ডিফেন্ডার পরমবীর। সেক্ষেত্রে অ্যাজ অফ নাও চিংলেসানা সিং সে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে নেই, তেমনটাই আপডেট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়েছেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।